না গ্যাস চালাতে হবে আর না রান্না করতে হবে। মাত্র 5 মিনিটে তৈরি হবে আজকে ওয়েট লস রেসিপি। একদম সিম্পল, ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে। ক্রিমি কোকোনাট, মিষ্টি আম আর পুষ্টিকর চিয়া সিডসে অসাধারণ কম্বিনেশন। কোকোনাট ম্যাঙ্গো চিয়া সিডস পুডিং, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই দারুণ। তাহলে চলো 1 মিনিটও দেরি না করে শুরু করে ফেলি আজকের স্পেশাল রেসিপি। প্রথমে আমি তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ঠিক কি কি নিয়েছি দেখো। কোকোনাট ম্যাঙ্গো চিয়া সিডস পুডিং বানানোর জন্য আমাদের তো যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো তো আমাদের লাগছে। আচ্ছা, আর লাগছে এখানে একটা নারকেল। যদিও পুরো গোটার মানে নারকেলটা লাগবে না, অর্ধেকটা ব্যবহার করব। বাকি রয়েছে এখানে ভ্যানিলা এসেন্স একটু নিয়েছি, আর নিয়েছি এখানে চিয়া সিডস। যে কোনো মুদির দোকানে বা গ্রসারি শপে, এছাড়া তোমরা অনলাইনে অর্ডার করতে পারো। চিয়া সিডস কিন্তু ভীষণই উপকারী আমাদের শরীরের পক্ষে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। চিয়া সিডস খাওয়াও কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আচ্ছা, এখন তোমাদের উপকরণগুলো দেখি, এবার চলো বানিয়ে ফেলবো। এখানে আমি প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমটাকে টুকরো করে কেটে নিলাম। তারপর আমি আমটাকে গ্রাইন্ডিং জারেতে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আম দিয়ে করছি, তোমরা যদি পরিমাণ একটু বেশি করতে চাও তাহলে আমটা দুটো আম ব্যবহার করবে। সম্পূর্ণ আমটাই গ্রাইন্ডিং জারেতে দিয়ে দিলাম, আর কিছুই দেবো না, জলও দেবো না। এবার আমরা এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দর ভাবে কিন্তু আমটা আমরা ব্লেন্ড করে নিলাম। এখন আমি এই আমের পাল্পটা একটা বোলের মধ্যে ঢেলে রেখে দেবো। তারপরে ওই যে মিক্সিং বোল, তার মধ্যেই আমি নিয়ে নিচ্ছি এখানে কোকোনাট। মানে আমি ওই যে যে নারকেলটা আমরা দেখিয়েছিলাম ভিডিওর শুরুতে, সেই নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে গরম জলেতে দিয়ে রেখেছি। তো এখন আমরা এই যে নারকেলটা, এটাকে আমরা দিয়ে দেবো গ্রাইন্ডিং জারের মধ্যে। দিয়ে খুব সুন্দর করে আমরা এটাকে এখন ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে নারকেলের দুধ আমরা বার করে নেব। তোমরা চাইলে কিন্তু রেডিমেড কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারো। যদি তোমাদের হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকে তাহলে তোমরা রেডিমেড কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারো। তবে নর্মাল মিল্ক ব্যবহার করবে না, তাহলে কিন্তু সেই টেস্টটা তোমরা কখনোই পাবে না। কোকোনাট মিল্ক দিয়ে করলে টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসে। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু নারকেলটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর একটা এরকম চালনির মধ্যে ঢেলে দিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আমরা চিপে নিয়ে নারকেলের দুধটাকে রেডি করে নিলাম। তো দেখো আমাদের নারকেলের দুধ কিন্তু রেডি। মোটামুটি এখানে আমি বড় কাপে 1 কাপ পরিমাণে নারকেলের দুধ ব্যবহার করছি। এরপর এই দুধের মধ্যেই মিশিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে চিয়া সিডস। চিয়া সিডস দেওয়ার পর একবার ভালো করে আমরা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ফেটিয়ে নেবো। এতে করে চিয়া সিডস গুলো কিন্তু দলাও বাঁধবে না। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবে, সম্পূর্ণ চিয়া সিডস যেন নারকেলের দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি গুড়। এখানে আমি যে ঢেলা গুড়টা ব্যবহার করছি। তো এখন যেহেতু এটা গুড়ের পাটালি, সেজন্য আমি গুড়টাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো মোটামুটি এইরকম একটা গুড় থেকে, তো মোটামুটি আমি অল্প সামান্য গুড় কিন্তু ব্যবহার করব। তোমরা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করো সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে নিতে পারো। আজকে আমি একদম পুরো হেলদি ভাবে ডিজার্টটা বানাচ্ছি, সেই জন্য চিনি ব্যবহার করলাম না, গুড় দিয়ে বানাচ্ছি। আবারও আমি এটাকে চাপা দিয়ে ঠিক 5 মিনিট পর চিয়া সিডস যাতে আমি ভিজিয়েছিলাম সেটা ঢাকনাটা খুলে একবার ভালো করে আরো একবার মিক্স করে নেব। এই যে আমরা সেকেন্ড টাইম এটাকে ভালো করে মিক্স করছি, এর ফলে ভীষণই ক্রিমি তৈরি হবে আমাদের এই পুডিংটা। আবারও আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পর এই যে প্লেটটা খুলে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, যেটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাঙ্গো পাল্প। এখন আমরা সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব।
সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই 2-3 ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স। সুন্দর ফ্লেভারও হবে, খেতেও ভালো লাগবে। এখন চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এখন আমরা এটাকে চাপা দিয়ে ফ্রিজেতে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্য। সব থেকে বেস্ট রেজাল্ট পেতে তোমরা অবশ্যই ফ্রিজেতে ওভারনাইটের জন্য রেখে দিও, তাহলে কিন্তু একদম বেস্ট রেজাল্ট পাবেন। তো দেখো ফ্রেন্ডস, আমি একটু সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তো প্রথমেই আমরা চিয়া সিডস এর যে বানিয়েছিলাম মিশ্রণটা, সেটাকে গ্লাসেতে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প। তার উপরে আবারও আমি দিয়ে দিলাম চিয়া সিডস এর মিশ্রণ, আর উপর থেকে কিছু কুচনো আম, আর অল্প সামান্য একটুখানি পুদিনা, আর অল্প সামান্য একটু নারকেল। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে, গ্যাসও জ্বালাতে হলো না আর কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হলো না। তৈরি আমাদের দারুণ স্বাদের কোকোনাট ম্যাঙ্গো চিয়া পুডিং রেসিপি। বাড়িতে অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।